কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রাজধানীর রাজুক ভবনে বিশ্ব বসতি দিবসে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, যেটুকু সময় পাবেন সংস্কার শুরু করে যাবেন। পরিবেশ ধ্বংস করে নগরায়ণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তামান্না তাহসিনের খানের প্রতিবেদনে বিস্তারিত। তরুণদের সম্পৃক্ত করে উন্নত নগর গড়ি প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীর রাজুক ভবনে এই আলোচনা সভার আয়োজন। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সৃষ্টিলগ্ন থেকেই রাজুকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নেই। তরুণ আর নগর বিশেষজ্ঞদের পরামর্শে সুস্থ সুন্দর নগর গড়ে তুলতে হবে। মনে করা হচ্ছে যে মেগা প্রজেক্টগুলো হইলেই হবে, সবুজের আর দরকার নেই, মানুষকে আর খেলতে হবে না, মানুষকে আর নিঃশ্বাস নিতে হবে না। এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। মাঠের মধ্যে গিয়ে মেট্রো রেলের সরঞ্জাম রাখতে হবে। আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে, প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে, কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি। কাজে বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না, বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো সেটা। সভায় সমস্ত কোটা বাদ দিয়ে নগরবাসীর জন্য জমি বরাদ্দ দেওয়ার প্রস্তাব দেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব, কোটার কারণে আমরা অতগুলা করব, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে, তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে। আমরা তো দরজাটা বন্ধ করে রাখি। রাজুক সহ নগর সংস্থার সংস্কার প্রয়োজন জানিয়ে আদিলুর রহমান খান বলেন, ঢাকায় গরিবের আবাসনের ব্যবস্থা নেই, সেটা গড়ে তোলাই সরকারের মূল চ্যালেঞ্জ। ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা আমাদের যেইটুকু সময় পাবো আমরা সংস্কারটা শুরু করে দিয়ে যাব, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।